পাপিয়া দেবী তার 4 বৌমা শ্রীলেখা, অন্বেষা, অর্পিতা, বাবলি এবং 4 ছেলেকে নিয়ে বাস করে। পাপিয়া দেবী 4 ছেলে কোনো কাজকর্মের ব্যবস্থা করতে পারছিল না, আর সেই জন্য একটা ঘরের মধ্যেই তাদের পরিবারের 9 জন সদস্যকে দিন কাটাতে হয়। একদিন পাপিয়া দেবী তার 4 ছেলেকে বলে, এই বড় খোকা, ছোট খোকা, আমি তোদের 4 ভাইকে বলছি, আচ্ছা তোরা কি কোনো কাজকর্মের ব্যবস্থা করতে পারলি, নাকি এখনো পর্যন্ত আমাদের এই ভাঙাচোরা ছাদের নিচেই থাকতে হবে? মা, কাজের কথা আর বলো না। কাজ তো আমরা খোঁজার চেষ্টা করছি, আর অনেক জায়গাতেই কাজের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু কোথাও তো কোনো রকম ভালো কাজ পাচ্ছি না। আর যদি ভালো কাজ করতে হয় তাহলে আমাদের 4 ভাইকে শহরে যেতে হবে। এটা তো খুব ভালো কথা। তোমরা যদি শহরে চলে যাও তাহলে দেখবে ওখানে তোমরা অনেক ভালো কাজ পেয়ে যাবে, টাকা ইনকামও করতে পারবে। কারণ আমাদের গ্রামে তো সেরকম ভালো কোনো কাজ নেই, আর গ্রামে কাজ করলেও সেরকম টাকা পাওয়া যায় না। এর থেকে ভালো তোমরা শহরেই চলে যাও। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আর এই যে তোমরা 4 ভাই শুধু শুধু গ্রামে থেকে কোনো কিছু করতে পারবে না, তাই তোমরা শহরেই চলে যাও, ওখানে গিয়ে কাজ করো। আর আমাদের টেনশন তোমাদেরকে করতে হবে না, আমরা মাকে নিয়ে সাবধানে থাকবো। আর তোমাদের কাছে টাকা জমে গেলে তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কারণ সামনেই তো বর্ষাকাল চলে আসছে। হ্যাঁ, অন্বেষা একদম ঠিকই বলছে। বর্ষাকাল আসা মানেই বাড়ির যা অবস্থা হবে সেটা তো আর বলে বোঝাতে পারবো না। মা, আপনি কি বলেন? আপনি আপনার 4 ছেলেকে বলুন শহরেই যেতে। আচ্ছা, তোমাদেরকে দেখে আমি বুঝতে পারি না যে তোমরা কি দিয়ে তৈরি। আসলে আমি সবাইকেই দেখছি স্বামীরা বাড়ি ছেড়ে কাজের জন্য দেশ বিদেশে গেলে বউদের মন খারাপ থাকে, কিন্তু তোমরা যে দেখছি সেরকম একদমই নও। তোমরা নিজেরাই উল্টে বলছো ওদেরকে শহরে যাওয়ার কথা। হ্যাঁ মা, কারণ আমরা তো কোনো ভুল কথা বলছি না। আমরা ওনাদেরকে শহরে এই জন্যই যেতে বলছি যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। না হলে এই ভাঙাচোরা একটাই মাটির ঘরে আমরা কতদিন এভাবে দিন কাটাবো? আর সামনেই তো বর্ষাকাল আসছে, আমরা সবাই একসঙ্গে মারা পড়বো। ঠিক আছে খোকা, আমার বৌমারা যখন বলছে তোরা শহরেই চলে যা, শহর থেকে টাকা ইনকাম করে নিয়ে এসে তোরা আমাদের ঘরটা ভালো করে ভেঙে নতুন বাড়ি তৈরি করবি, আর আমি তাহলে খুব খুশি হব। বৌমারা যখন বলছে আমি তোদেরকে তাহলে আর শুধু শুধু বারণ করব না। যা, তোরা শহরে গিয়ে ভালো করে কাজ কর। মায়ের কথা শুনে তারা 4 ভাই ঠিক করে যে তারা শহরে গিয়ে কাজকর্ম করবে। এভাবেই কিছুদিন কাটে, আর তারা 4 ভাই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদিন পরেই বর্ষাকাল নেমে আসে। বৃষ্টির দিনে পাড়া প্রতিবেশী সকলেই খুবই মজা করে দিন কাটায়। কেউ বৃষ্টির জলে ভিজে আনন্দ করে, আবার কেউ কেউ জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খায়। এভাবেই পাড়া প্রতিবেশী খুবই আনন্দের মধ্যে দিন কাটায়। কিন্তু পাপিয়া দেবী তার 4 বৌমাকে নিয়ে কোনো মতেই সুখে শান্তিতে থাকতে পারে না, কারণ তাদের বাড়ির ছাউনি থেকে অনবরত জল পড়ে। একই মেজো বৌমা, তুমি দেখতে পাচ্ছ না বৃষ্টি তো অনেক জোরে পড়ছে, আর এই হাওয়াতে জানালা দিয়ে বৃষ্টির জল ঘরের মধ্যে ঢুকে আসছে। তুমি এখানে বসে না থেকে জানালাটা তো দিয়ে দিতে পারো। জানালাটা দিয়ে দাও, না হলে বৃষ্টির জল ঘরের মধ্যে এসে পুরো ঘর ভিজে যাবে। মা, আমি কেন জানালা দিতে যাব? এসব তো আপনার বড় বৌমার কাজ, তাই না? আপনার বড় বৌমাই তো জানালাটা খুলে রেখেছে। কেন, আপনার বড় বৌমা কি জানে না আজকাল সব সময় অনবরত বৃষ্টি হয়ে চলেছে, আর ঝাড়ঝাপটা তো আছেই? তাহলে জানালাটা খুলে রাখার কি দরকার? হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। মা, আপনি আপনার বড় বৌমাকে বলুন জানালা দিয়ে দিতে, না হলে ঘরে জল ভর্তি হয়ে যাবে। তাছাড়া দিদি এখন কেন জানালাটা খুলতে গেল? তোমরা এতটা অলস সেটা তো আমি আগে জানতাম না। আমি তো ভাবতাম আমার 4 বৌমা অনেক ভালো, কিন্তু তোমরা আবার এখন এরকম করছো কেন? শুধু শুধু তোমরা 3 জনে মিলে তোমাদের বড় জায়ের উপরে এত হিংসা করছো কেন? তোমরা তো জানো বড় বৌমা কত কাজই না করে, তাহলে তোমরা সামান্য জানালা দিতে পারছো না? পাপিয়া দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে তার বড় বৌমা হাতে বাজারের ব্যাগ নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে আসে। ঘরের মধ্যে ঢুকে শ্রীলেখা তার মেজো যাকে বলে, এই মেজো, আমাকে একটু তোয়ালেটা দে তো। দেখ না, আমি পুরো ভিজে গেছি। তুই দয়া করে আমাকে গামছা না হলে তোয়ালেটা দিয়ে যা। এখন এই ভিজে গায়ে আমি যদি ঘরের মধ্যে ঢুকি তাহলে ঘরটা পুরো নোংরা হয়ে যাবে, আর বৃষ্টির জল পুরো ঘর ভিজে যাবে। দেখ, আমার পায়েও কত কাদা লেগে গেছে। আমি এখন ভেতরে ঢুকবো না। এসেই তো পড়েছো, ঘরের মধ্যে ঢুকলে আর কি বা হবে? নোংরা হবে তাতে কি? তুমি পরিষ্কার করবে, তাহলেই তো হয়ে যায়। আমাদেরকে এখন এখান থেকে উঠতে হবে? দেখো দিদি, আমরা এখন এখান থেকে উঠতে পারবো না। আমরা জানালা দিয়ে কত সুন্দর বৃষ্টি দেখছি, এখন উঠে গিয়ে তোমাকে তোয়ালে দিতে পারবো না। আরে বাবা, আমাকে শুধু তোয়ালেটা দিয়েই তো চলে যাবি? তোরা যেটা করছিস সেটাই করবি, ঠিক আছে। তোদেরকে আমি আর কোনো কাজ বলবো না। আমার হাত থেকে এই বাজারের ব্যাগটা অন্তত রান্নাঘরে রেখে দে, সেটা তো পারবি? দূর, এখন
আবার রান্নাঘরে যেতে হবে? না, আমি রান্নাঘরে যেতে পারবো না। মা, আপনার বড় বৌমা কি বলছে শুনুন তো, এখানে দাঁড়িয়ে না থেকে। তোমরা যে দেখছি খুবই হিংসুটে হওয়ার সাথে সাথে অলস হয়ে পড়েছো, এরকম করলে কিন্তু চলবে না। বড় বৌমা, তুমি ভিজে গায়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, দাঁড়াও, আমি তোমাকে তোয়ালে দিচ্ছি। এই বলে পাপিয়া দেবী তার বড় বৌমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে তাকে তোয়ালে দিয়ে দেয়। তখন শ্রীলেখা গা হাত পা মুছে শাড়ি চেঞ্জ করে নেয়, আর অন্যদিকে তার তিন যা বাড়িতে বসে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখতে থাকে। এর ফলে পাপিয়া দেবী প্রচন্ড রেগে যায়, কিন্তু তখন সে তার বাকি তিন বৌমাকে কিছু বলে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই মেজো, তুই কি করছিস এখন? তোকে তো আমি বললাম আমাকে সবজিগুলো একটু কেটে দিতে, কিন্তু তুই সবজিগুলো না কেটে এসব কি করছিস? কেন দিদি, তোমার চোখে কি কোনো প্রবলেম হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না আমি পকোড়া ভাজছি? এখন আমি বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খাবো, আর ওরাও আমার সঙ্গে পকোড়া খাবে, তাই আমি পকোড়া বানাচ্ছি। সে না হয় ঠিক আছে, কিন্তু এখন তো রান্না করার সময়, তাই না? রান্না করার সময় আবার কে পকোড়া বানায়? তোরা তো সন্ধ্যাবেলা এসব খেতে পারতিস। সন্ধ্যাবেলা বৃষ্টি না হলে পকোড়া খাওয়ার মজাটাই তো আসবে না, তাই এখন বৃষ্টি নেমেছে বলে আর ওয়েদারটা খুব সুন্দর বলে আমরা তিন যা ঠিক করেছি বৃষ্টি দেখতে দেখতে আমরা পকোড়া খাবো, আর পকোড়া খাওয়া হয়ে গেলে বৃষ্টির জলে ভিজে ভিজে মজা করব। অন্বেষার এই কথা শুনে শ্রীলেখা তাকে আর কিছু বলে না, সে রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে শ্রীলেখার উপর তার তিন যা প্রচন্ড পরিমাণে হিংসা করে, আর তারা সমস্ত কাজকর্ম শ্রীলেখাকে দিয়েই করায়। আর এসব দেখতে দেখতে একদিন তাদের শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, বড় বৌমা, তুমি শুধু শুধু ওদের শাড়িগুলো কেন ধুয়ে দিচ্ছ? আমি বুঝতে পেরেছি ওরা এতটা অলস কিভাবে হয়ে গেল। তুমি ওদের সমস্ত কাজ করে দিচ্ছ বলে ওরা এত অলসগিরি দেখাচ্ছে। তুমি আর ওদের কোনো কাজ করবে না, তুমি শুধু তোমার কাজটাই করবে, আর ওদেরকে ওদের কাজ করতে দেবে। শাশুড়ি মায়ের এই কথা অন্বেষা, অর্পিতা এবং বাবলি শুনতে পায়, আর তারা তখনই সেখানে এসে বলে, মা, আপনি যে দেখছি সবসময় আপনার বড় বৌমার হয়েই কথা বলছেন। আপনার বড় বৌমা আমাদের একটু শাড়িটা ধুয়ে দিচ্ছে, এতে দেখছি আপনি তো রেগে একেবারে ফুলে উঠছেন। আপনাকে তো কোনো কাজ করতে হচ্ছে না, তাহলে আপনি এত রাগ দেখাচ্ছেন কেন? মা, ওরা তো ঠিকই বলেছে, আপনি কেন আমার জন্য ওদেরকে বকাবকি করছেন? আর তাছাড়া সামান্য কয়েকটা শাড়িই তো ধুয়ে দিচ্ছি, এতে আবার এত কথা বলার কি আছে? তুমি কিন্তু এগুলো একদমই ঠিক করছো না বৌমা। এই বলে পাপিয়া দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে, আর তাদের একটাই ঘর হওয়ার জন্য চার বৌমা একই রুমের মধ্যে ঘুমায়। কিন্তু এমনই একদিন রাত্রিবেলা বৃষ্টি পড়ার ফলে অন্বেষার ঘুম ভেঙে যায়, আর অন্বেষা দেখে যে তার গায়ে টপ টপ করে বৃষ্টির জল পড়ছে। তখন অন্বেষা শ্রীলেখাকে ঘুম থেকে তুলে বলে, দিদি, তুমি কি বাইরে মায়ের কাছে গিয়ে শুতে পারো না? তুমি আমাদের সঙ্গে কেন ঘুমাও বলো তো? দেখতে পাচ্ছ না আমার গায়ে বৃষ্টির জল পড়ছে, আর এই বৃষ্টির জল পড়লে কি ঘুমানো যায়? তুমি মায়ের কাছে গিয়ে ঘুমাও, মা তো বাইরে একাই শুয়ে আছে। আমি মায়ের কাছে কিভাবে ঘুমাবো? মা তো একা ওই খাটিয়াতে ঘুমাই, আর ওখানে তো আমার জায়গাও হবে না, আমি তাহলে কোথায় শোবো? কেন? আমাদের চারজনের স্বামী তো বাইরেই ঘুমাতো, আর আমরা ঘরে ঘুমাতাম। ওরা তাহলে কিভাবে ঘুমাতো? ওরা যেভাবে বাইরে ঘুমাতো তুমিও সেভাবে ঘুমাও, আমাদেরকে ডিস্টার্ব করো না। তোমার জন্য আমরা তো ঘুমাতে পারছি না, বৃষ্টির জল আমাদের গায়ে পড়ছে। ঠিক আছে, দাঁড়া, আমি মায়ের কাছে যাচ্ছি, ওখানে শোয়ার মতো জায়গা থাকলে আমি ওখানেই ঘুমিয়ে পড়বো। এভাবেই শ্রীলেখাকে তার জায়েরা ঘর থেকে বের করে দেয়, আর তারা তিনজনেই ঘরের মধ্যে আরাম করে ঘুমায়। কিন্তু শাশুড়ি মায়ের কাছে এসে শ্রীলেখা দেখে যে সেখানে শোয়ার মতো কোনো জায়গা নেই, কারণ শাশুড়ি মা যেখানে ঘুমাচ্ছিল সেই জায়গাটা অর্ধেকটা পলিথিন দিয়ে ঘেরা ছিল, আর বাকি অংশে জলের ঝাপটা আসছিল। আর বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য শ্রীলেখা তার শাশুড়ি মায়ের পায়ের কাছে বসে পড়ে, আর সে বসে বসেই ঘুমাতে থাকে। এভাবেই সারা রাত সে কাটিয়ে দেয়। সকালবেলা যখন পাপিয়া দেবীর ঘুম ভাঙে, এ কি বড় বৌমা, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? আর সারা রাত তুমি কি এখানেই বসেছিলে? তুমি আমাকে ডাকতে পারতে তো, তাহলে আমি তোমাকে আমার পাশে একটু কষ্ট করে জায়গা করে দিতাম। তাছাড়া তুমি ঘরে ঘুমাওনি কেন? আসলে অন্বেষা কালকে রাতে ঘুমাতে পারছিল না, ওর গায়ে নাকি বৃষ্টির জল পড়ছিল, তাই ওরা আমাকে বাইরে পাঠিয়ে দিল। আর ওই একটা ঘরে আমাদের চার বৌমার থাকতে খুবই সমস্যা হয়, ওরা ভালো করে ঘুমাতে পারে না, সেই জন্য আমি বাইরে চলে এলাম। সত্যি ওরা তিনজনে যে এরকম কেন হয়ে গেল আমি মোটেই বুঝতে পারি না। যেদিন থেকে এদের স্বামীরা চলে গেছে সেদিন থেকে এরা একেবারে নিজেদের রূপ দেখাচ্ছে।
আচ্ছা মা, আপনি বাদ দিন না, এখন তো আমাকে রান্নাও করতে হবে। দেখি কিভাবে রান্না বান্না করা যায়, কারণ আমি যা যা সবজি কিনে এনেছিলাম সবজিগুলো তো সব শেষ হয়ে গেছে, আর বৃষ্টির জলও রান্নাঘরে ভরে গেছে। জানি না এখন আমি কিভাবে রান্না করব। এই বলে শ্রীলেখা রান্নাঘরে চলে যায়, কিন্তু সে কি রান্না করবে কিছুই বুঝে উঠতে পারে না। এভাবে আরো কিছুদিন কাটে, আর বৃষ্টির জল আস্তে আস্তে বাড়তেই থাকে, আর গ্রামের বেশিরভাগ মানুষের ঘর বৃষ্টির জলে ভেঙে যায়। এর ফলে কারণ যে বাড়িগুলো কাঁচা বাড়ি ছিল সেই বাড়িগুলো বৃষ্টির জলের চাপ সহ্য করতে পারে না, আর এমনকি পাপিয়া দেবীর বাড়িটাও ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। মা, এখানে আর এক মুহূর্ত থাকলে চলবে না, আমাদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। দেখুন না বাড়িটার কি অবস্থা, আর বৃষ্টি চলে এলে আমরা কোথায় দাঁড়াবো? আমাদের তো দাঁড়ানোর মতো ভালো জায়গা নেই। আমাদের একটাই মাত্র ঘর, আর এই একটা ঘরে আমরা কত কষ্ট করে থাকতাম। এখন যে দেখতে পাচ্ছি বৃষ্টির জল আমাদের পুরো ঘরটাকে ডুবিয়ে দেবে। থাক, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। তোমার এই ন্যাকামি আমার আর সহ্য হচ্ছে না। বড় বৌমা, তুমি তোমার জিনিসপত্রগুলো বেঁধে ফেলো, না হলে বৃষ্টি জলে সেগুলো ভেসে ভেসে কোথাও চলে যাবে। শ্রীলেখা তার শাশুড়ি মায়ের কথা মতো যাবতীয় দরকারি জিনিসপত্র বেঁধে ফেলে, আর তারা সকলে মিলে বৃষ্টির জল কাটিয়ে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তারা চার বৌমা তাদের শাশুড়ি মাকে অনেক কষ্ট করে এক উঁচু স্থানে নিয়ে যায়। শ্রীলেখার সাথে সাথে তার বাকি তিন জায়েরাও শাশুড়ি মায়ের অনেক খেয়াল রাখে, কারণ এখন তারা বুঝতে পারে এই বৃষ্টির জল তাদের পক্ষে কতটা কষ্টকর। পাপিয়া দেবী এবং তার চার বৌমা খুবই কষ্ট করে সেখানে একটা তাঁবু খাটায়, আর সেখানেই কিছুদিন তারা কাটায়। দেখতে দেখতে বৃষ্টি বন্ধ হয়ে আসে, আর গ্রামে জল একেবারে শুকিয়ে যায়। এর ফলে চার বৌমা তাদের শাশুড়ি মাকে নিয়ে গ্রামে ফিরে আসে, কিন্তু তারা দেখে যে তাদের বাড়ির আর কোনো রকম অস্তিত্ব নেই। এ বাবা, আমাদের বাড়িটা কোথায়? এখানে তো কিছুই নেই। এখন তো কিছু মনেই হচ্ছে না যে এখানে আমাদের বাড়ি বলতে কিছু ছিল। এবার আমরা কি করব? আমরা কোথায় যাব? আমরা কোথায় থাকব? তুমি চিন্তা করো না বৌমা, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমরা বৃষ্টির জলকে উপেক্ষা করে এই ৩-৪ দিন যেভাবে জীবন কাটালাম, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। এত ভেঙে পড়লে চলবে না। এমন সময় সেখানে পাপিয়া দেবীর ৪ ছেলে বড় গাড়ি নিয়ে এসে উপস্থিত হয়। খোকা, তোরা এসে গেছিস, ভালো হয়েছে। তোদেরকে দেখে আমি খুব খুশি হলাম। দেখ না আমরা এবার কোথায় থাকবো? আমাদের বাড়িটা তো একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোদেরকে নিয়ে আমি কোথায় যাব? মা চিন্তা করো না, আমরা 4 ভাই অনেকটাই টাকা নিয়ে এসেছি, আর আমরা ভেবেও নিয়েছি আমরা এখানেই বাড়ি করব। সুমনের কথা শুনে সকলেই খুবই খুশি হয়। পরের দিন থেকেই সুমন এবং তার 3 ভাই বাড়ি তৈরির কাজ শুরু করে দেয়, আর এভাবেই কিছু মাসের মধ্যেই তারা এক সুন্দর বাড়ি তৈরি করে, আর সেই বাড়িতেই তারা সকলেই হাসি খুশি দিন কাটাতে থাকে।